আমেরিকা এবং ইরানের এই যে যুদ্ধ পঞ্চম সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এবার ষষ্ঠ সপ্তাহের দিকে এগোচ্ছে। আর এরই মধ্যে ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আমেরিকার বেশ কয়েকটা যুদ্ধ বিমানে ইরান সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। তার বেশ কিছু ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এবার যেটা দাবি করা হচ্ছে ইরানের পক্ষ থেকে যে পরপর দুটো F-15 তারা ধ্বংস করেছে, এবং তাদের আরও দাবি যে একটা F-35ও তারা ধ্বংস নাকি করেছে। এবং এরই মধ্যে আরও যেটা দাবি উঠছে যে F-35 কোথায় পড়েছে তার সত্যতা সম্পর্কে ইরান জানে এবং ইরান সেই বিষয়টা প্রকাশ্যে আনবে। ইতিমধ্যেই দুটো সমাজ মাধ্যম তারা স্পষ্ট দাবি করেছে যে ইরান যে দাবিগুলো করছে যে F-15 হোক বা F-35 তারা যেগুলোকে ধ্বংস করেছে, এবং এটাও দাবি করা হয়েছে ইরানের তরফ থেকে যে দুজন পাইলট নাকি ইরানেই নেমেছে প্যারাশুট ড্রপ করে। এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠে আসছে যে তাহলে হচ্ছেটা কি? ইরান এতদিন ধরে যেগুলো দাবি করে আসছিল, যেগুলোকে প্রপাগান্ডা বলা হচ্ছিল, তাহলে কি এগুলো সত্যি? ইউএস এর একের পর এক যুদ্ধ বিমান কি তাহলে ইরান ধ্বংস করে দেবার ক্ষমতা রাখে? তার ইরানের সামরিক ক্ষমতা কতটা, তার মানে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা উন্নত? এই প্রশ্নগুলো কিন্তু আজকে ভাবাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যে কি ঘটনা ঘটলো সাম্প্রতিক এবং তার পেছনে ব্যাখ্যাই বাকি। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, হচ্ছে এতদিন ধরে ইরানের ভেতরে যে ঘটনাগুলোকে প্রপাগান্ডা বলে দাবি করা হতো, তাহলে কি এই ঘটনাগুলো সত্যি এবার? অ্যাবসলিউটলি, এটা পুরো বিশ্ব দেখতে পেরেছে। আপনার 1 তারিখের পর থেকে 1 এপ্রিল পর থেকে। এবং একটা বিষয় স্যার একটু জানিয়ে রাখি, এবং এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য স্ট্রিট জার্নাল, তারাও কিন্তু এই খবরের সত্যতা সম্পর্কে জানিয়েছে। ইয়েস, আপনি যে কথাটা বলছেন ওটা আপনার 2 বা 3 তারিখে এপ্রিলে হয়েছে ওটা। আর ইরানের মাটিতে দুটো হাওয়াই জাহাজ ওদিন, একটা হচ্ছে আপনার F-15E যেটা বলা হয়, ওটা আপনার মারা হয়েছে। আর ওর দুটো পাইলটগুলো ওরা প্যারাশুট দিয়ে নেমেছে, ওর মধ্যে একটাকে ওরা রেস্কিউ করে নিচ্ছে, নিউ ইয়র্ক টাইমসই বলছে, আর অন্য লোককে খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্যাট ইজ ওয়ান। অ্যানাদার ওয়ান, ওর যা ওয়ারথগ একটা এয়ারক্রাফট আছে, ওটাও আপনার পারস্যের খাড়িতে পড়েছে, কিন্তু ওর পাইলটটা ওরা রেস্কিউ করে নিয়েছে। এখন আপনি যেটা F-35 দেখাচ্ছেন, এটা ইরান ক্লেম করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেন্ট্রাল কমান্ড থেকে বা আমেরিকা থেকে সেটার জায়গাটা সন্ধান করা হচ্ছে যে কোথায়। এটা অপারেশনাল জিনিস, বিকজ যারা যোদ্ধারা এরা তো সব যোদ্ধা, এটা যুদ্ধক্ষেত্র আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আমাদের ধর্মে আছে যে যারা যুদ্ধ মারা যান ওদেরকে আমরা শ্রদ্ধা জানাই। দুদিকে, একদিকে ইরান আছে, অন্যদিকে আমেরিকা ইসরায়েল আছে। দুদিকে ফৌজিরা, ওরা তো কথা শুনছে, মানুষের কথা শুনে ওরা ওদের পলিটিক্যাল পাওয়ার যেটা আছে ওটা নিয়ে যুদ্ধ করছে। তো যেই যোদ্ধাগুলো যারা মারা যাচ্ছেন ওদেরকে আমরা শ্রদ্ধা জানাই, এটাই আমাদের ধর্মে আছে। মনে রাখবেন, মহাভারতে একদিকে ছিল আপনার দ্রৌপদী যেটা চিরহরণ করা হলো, তা সত্ত্বেও আপনার দ্রোণাচার্য ছিলেন বা ভীষ্ম পিতামহ ছিলেন, ওরা সবাই কিন্তু কৌরব নিয়ে আপনার যুদ্ধ করেছেন। অন্যদিকে ছিল পাণ্ডব। সিমিলার জিনিস এখানে আপনি দেখবেন, সিমিলার জিনিস এখানে, যেখানে আপনার কি বলা হয়, একদিকে ইরান আছে আর একদিকে আছে আপনার আমেরিকা, রাইট? তো এই যুদ্ধটা চলবে। আর এর মধ্যে 1 তারিখ থেকে আমেরিকার মধ্যে যেটা কথাটা হয়েছে ওটা অদ্ভুত। ওরা আগে হেক্সেট, যে উনি ডিফেন্স সেক্রেটারি যাকে বলা হয়, ডিফেন্স মিনিস্টার বলা হয়, উনি আগে আমেরিকান আর্মির মধ্যে 3টে জেনারেলকে স্যাক করে দেন। এটা কথাটা পরে হবে, রাইট? ওদের চিফ অফ আর্মি স্টাফকে, ওদের একটা ট্রেনিং কমান্ডকে, ওদের একটা চ্যাপ্টেনকে উনি করলেন। তারপর 2 তারিখ থেকে আপনার ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে বেরোন। একদম, আমরা সেই বিষয়টাতে আসবো। তবে এই যে F-15 গুলো পড়েছে বলে যে দাবিগুলো ইরানের তরফ থেকে করা হচ্ছে, আমরা একটু স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় এই F-15 গুলো পড়েছে। এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা 19 ঘন্টা আগের, মানে গতকালের। কি বলা হচ্ছে? এয়ারফোর্স HC-130J কম্ব্যাট কিং 2 কম্ব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফট সিন ফ্লাইং এক্সট্রিমলি লো ওভার দ্য কান্ট্রিসাইড of southern Iran as the search continues for the crew of a downed American F-15E Strike Eagle। অর্থাৎ আপনি যেটার কথা বলছেন, আমি একটু ছবিটা দেখাই। এই যে ছবিটা, এটা উঠতে দেখা যাচ্ছে এবং খুব নিচে, মানে এটা জাস্ট পড়ে যাওয়ার আগে, এবং এর যে পাইলট বা ক্রিউ, তার সন্ধান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ছবিটা কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। এবং আরও একটা ছবি আমি একটু দেখাই, দুটো জায়গাতে হয়েছে। এই জায়গাটা আমরা দেখালাম, এবার হচ্ছে এই যে দেখুন, এটাও কিন্তু ঠিক 12 ঘন্টা আগের একটা খবর, মানে গতকাল এই ঘটনাটা ঘটেছে। এটা হচ্ছে সো ফার টুডে ইন দ্য মিডল ইস্ট an F-15 was shot down over Iran with one of the 2 pilots। দুটো কিন্তু F-15 এর কথা এখানে বলা হচ্ছে, যেখানে দুজন পাইলট
rescued so far, and A-10 Warthog crashed in the Persian Gulf with the lone pilot rescued, মানে একজনকে উদ্ধার করা হয়েছে, and a black hawk helicopter hit while conducting SNR for the F-15 with the crew fully accounted for. আমি এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ব্ল্যাক হক হেলিকপ্টার, এটা কোথা থেকে এলো? রাইট, এটাই এর মধ্যে লুকিয়ে আছে সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাক্ট আমরা বলছি। যখন একটা আমাদের কমব্যাট হাওয়াই জাহাজ যেটা বিমান আছে ওর মধ্যে যে কোনো কারণে এটা এখন আর চালানো সম্ভব নয়, তাহলে পাইলটগুলো ইজেক্ট হয়ে যায়, ওটা ইজেকশন বলি, এটা আপনিও জানেন। রাইট, এই ইজেকশনগুলো যেটা আছে ও সিটের মধ্যে লাগানো আছে, তার মানে ওরা দ্য মোমেন্ট ওরা দেখছে যে আমার প্লেনটা হিট হয়ে গেছে আর ওটা পড়ে যাবে, তো নিজের প্রাণের রক্ষার জন্য ওরা কী করে একটা স্ট্রিং আছে ওটা পুল করে, ওটা স্ট্রিং পুল করার সঙ্গে সঙ্গে ও যে সিট আছে সিটটা আপনার বাতাসে উড়ে যায়, প্লেন ছেড়ে উপরে চলে যায়, প্যারাশুট হয়ে যায়, উপরে চলে যায়, তারপর 15G পর্যন্ত অনেক উপরে যাওয়ার পর ওটা আস্তে আস্তে করতে নামতে আরম্ভ করে, ওর মধ্যে প্যারাশুট লাগানো আছে। দিস ইজ ফার্স্ট ইজেকশন। তার মানে এই যে F-15E বা A-10 আপনি যেটা বললেন, এদের পাইলটগুলো ইজেক্ট হয়েছে একদিনেই। এটা আপনি 2 তারিখও বলতে পারেন, 3 তারিখও বলতে পারেন, বিকজ আমেরিকার টাইমিং আর আমাদের টাইমিং মধ্যে তফাৎ আছে। তো 2-3 এপ্রিলে যেটা আপনি কথাটা বলছেন, এখানে F-15E, এখানে A-10 যেটা কথা বললেন, ওয়ারথগ যেটা বলছি আমরা, ওল্ড একটা আছে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, একটা আছে এটা পুরনো এয়ারক্রাফট কিন্তু এবার কমব্যাট আরেকটা এয়ারক্রাফট। দাবি করা হয়েছে ইরানের তরফ থেকে, তারা বলছে F-35ও তারা নাকি সেখানে নামিয়েছে, এটা ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে, এবং এর সত্যতা কিন্তু নিউ ইয়র্ক টাইমসও কিন্তু মেনে নিয়েছে, কিছুটা ওয়াল স্ট্রিট জার্নাল তারাও কিন্তু মেনে নিয়েছে। মানে শুধুমাত্র F-15 সেটা নয়, ইরান যে F-35 পর্যন্ত নামিয়েছে এটা ইরানের দাবি, বারবার করে আমরা বলছি এটা ইরান দাবি করেছে, এবং বেশ কিছু ফুটেজও সামনে এসেছে। তার মানে যে প্রশ্নটা দিয়ে স্যার শুরু করেছিলাম যে পুরোটা প্রপাগান্ডা নয়, তার মানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের সামরিক ক্ষমতা এখনো আছে, এখনো রয়েছে। তার মানে আপনি হাওয়াই জাহাজ দেখতে পারবেন না, এটা খুব সিম্পল। ওরা এটা কিস টেকনোলজি করছে, কিস, KISS, কিস মানে কিপ ইট সিম্পল স্টুপিড। একদম। এই 15 দিন আগে একটা চাইনিজ ওখানকার ছেলেগুলো ওরা একটা ডেমনস্ট্রেশন দিল যে এই যে স্টেলথ এয়ারক্রাফটগুলো যেটা আছে, যেটা বলছে আমরা রাডারে ধরা পড়ছি না, কিন্তু ওদের ইঞ্জিন থেকে তো আপনার আগুন জ্বালানি হচ্ছে, তো ওখান থেকে ভেপর বেরোচ্ছে, গরম ভেপর বেরোচ্ছে। তোরা কি করলো, ওরা একটা নতুন টেকনোলজি বলছে, এটা আপনার যদি রাডার না ধরতে পড়লে আপনার হিট সিকিং প্যাসিভ ওরা ধরতে পারবে, মানে তুমি এরকম মিসাইল বানাও যেটা দেখবে কি বাতাসে কোনটা জিনিস আগুন ছাড়াচ্ছে একটু একটু করে, তাহলে রাডারে ধরা পড়ছে না কিন্তু হিট সিকিং। এটা খুবই সিম্পল থিওরি ছিল যেটা ইরানের মধ্যে ওরা করিয়ে দেখিয়ে দিল। তাই জন্য ওরা বারবার বলছে, আপনার মনে আছে তো এখন ওদের এয়ার টু এয়ার রিফিউলার কতগুলো F-35, F-15 কতগুলো কথা বলছে ওরা, যেটা আমেরিকা এটা মানতে চাইছিল না, এটা ওরা করিয়ে দিল যখন ওদের 2টো পাইলট জাম্প করলো। আর মনে রাখবেন এটা তো খুব স্পিডে যাচ্ছে, এটা তাই স্পিডে খুব যাচ্ছে, তেহরান দিকে যাচ্ছে, তাহলে যখন ওরা ডিসিশন নিল যে আমি জাম্প করব, তাহলে প্লেনটা তো আপনার স্পিডে আছে আর ওরা উপর থেকে জাম্প মেরেছে, তাহলে এই তো অন্য জায়গায় গিয়ে ওরা পড়েছে আর ওরা দুজন ভিতরে আপনার ওই ইরানের মাটিতে পড়ে গেছে।